আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বার্সেলোনা ভক্তরা এবং বার্সেলোনা দল 18 বছর বয়সী তরুণ প্রতিভা পেদ্রো ফার্নান্দেজের আকস্মিক বিদায়ের সিদ্ধান্তে হতবাক হয়ে পড়েছে। চলুন এই সিচুয়েশনটার আরও কিছু দিক আমরা বিশ্লেষণ করি। এই পেদ্রো ফার্নান্দেজ হাত থেকে পিছলে যাওয়ায় বার্সেলোনার ভুল কী ছিল? আসলে মাত্র 6 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ কেন রেখেছিল বার্সেলোনা, সেটা একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এই 6 মিলিয়ন ইউরো বর্তমান বাজার মূল্যে কিছুই নয়, আর ইউরোপীয় জায়ান্টদের কাছে এই মাত্র 6 মিলিয়ন ইউরো বলতে গেলে হাতের ময়লা। তাই এত দামি একটি হীরের টুকরা প্লেয়ারের জন্য এত অল্প পরিমাণ রিলিজ ক্লজ বার্সেলোনা কেন রেখেছিল, সেটা একটি বড় প্রশ্ন। এত বড় ভুল বার্সেলোনা কিভাবে করলো, বার্সা ভক্তরা নিশ্চয়ই সেটা নিয়ে ভাবছে। হয়তো বার্সেলোনা ক্লাব ঘুণাক্ষরেও ভাবতে পারেনি লা মাসিয়া একাডেমিতে পেলে পুষে বড় করার পর একটা প্লেয়ার এত বড় বেইমানি করবে বার্সেলোনা ক্লাবের সাথে। যখন বার্সেলোনা ক্লাবকে তার কিছু দেওয়ার কথা, তখনই এই পেদ্রো ফার্নান্দেজ ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছে টাকার লোভে পড়ে। এ কারণেই ব্যক্তিগতভাবে মনে করি লা মাসিয়া একাডেমির প্লেয়ারদের রিলিজ ক্লজ অন্তত 20 থেকে 30 মিলিয়ন ইউরো করে রাখা উচিত। হয়তোবা 18 বছর বয়স পূর্ণ হওয়ার পর বার্সেলোনা এই ফার্নান্দেজকে যে নতুন চুক্তি অফার করার কথা, সেই চুক্তিতে নিশ্চয়ই তার রিলিজ ক্লজ অনেক হাই হবার কথা। কিন্তু ক্লাবের সাথে প্রতারণা করে তার আগেই এই পেদ্রো ফার্নান্দেজ ক্লাবকে জানিয়ে দিয়েছে যে সে ক্লাব ছাড়তে চায়। ফার্নান্দেজের এই ক্লাব ছাড়ার খবরে কোচ হ্যান্সি ফ্লিকের চরম হতাশা প্রকাশ। কোচ হ্যান্সি ফ্লিক এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি মর্মাহত হয়েছেন। প্রি সিজনে এশিয়া সফরে ফার্নান্দেজ তার মন জয় করেছিলেন। কোচ হ্যান্সি ফ্লিক তাকে ভবিষ্যতের প্রজেক্টের একটি বড় অংশ হিসেবে দেখতেন। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী গতকাল সকালবেলা যখন ফার্নান্দেজ নিজে গিয়ে কোচ হ্যান্সি ফ্লিককে তার চলে যাওয়ার কথা বলেছিলেন, তখন হ্যান্সি ফ্লিক নাকি অত্যন্ত হতাশ হয়ে পড়েছিলেন। তাকে বিধ্বস্ত দেখা যাচ্ছিল। এই দুঃসংবাদ তিনি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না, কারণ কোচ হ্যান্সি ফ্লিকের হাত ধরেই এই ফার্নান্দেজের মূল দলে অভিষেক ঘটেছিল। হ্যান্সি ফ্লিক তাকে অত্যন্ত স্নেহের চোখে দেখতেন। সে কারণেই ফার্নান্দেজ যখন কোচ হ্যান্সি ফ্লিকের মুখের উপর বলে দেন যে তিনি বার্সেলোনা ক্লাব ছাড়তে চান, তখন কোচ সে কথা বিশ্বাসই করতে পারেননি। কেন ফার্নান্দেজকে পরবর্তী পেদ্রি বলা হচ্ছিল? পরিসংখ্যান ঘাটলে দেখা যায় কেন ফার্নান্দেজকে বলা হচ্ছিল তিনি হতে যাচ্ছেন বার্সেলোনার নেক্সট পেদ্রি। চান্স ক্রিয়েশনের ক্ষেত্রে ফার্নান্দেজের পরিসংখ্যান অসাধারণ। গড়ে প্রতি 90 মিনিটে তিনি 2.5টি সুযোগ তৈরি করেছিলেন, যেটা কিনা লা মাসিয়ার বয়সভিত্তিক দলের সর্বোচ্চ ডাটা ছিল। অর্থাৎ প্রতি ম্যাচেই তিনি 2.5টি গোলের চান্স ক্রিয়েট করেছেন। বল কন্ট্রোলেও তার পরিসংখ্যান অসাধারণ। প্রিসিজনে এশিয়া সফরে তিনি গড়ে প্রতি ম্যাচে 3টি সাকসেসফুল ড্রিবল সম্পন্ন করেন, যা দেখে হ্যান্সি ফ্লিক তাকে স্পেশাল ট্যালেন্ট হিসেবে আখ্যা দিয়েছিলেন। বার্সেলোনার বিগ প্লেয়ার যেমন দানি ওলমো বা ফেরমিন লোপেজ প্রতি 90 মিনিটে যেখানে গড়ে 3.1টি গোলের সুযোগ তৈরি করছেন, সেখানে দ্রোর পরিসংখ্যান ছিল 2.2। অর্থাৎ প্রতি ম্যাচে তিনি 2.2টি চান্স ক্রিয়েট করছিলেন। এই সামান্য পার্থক্যের কারণেই তিনি মনে করেছেন নিয়মিত সুযোগ পেলে তিনি দানি ওলমোকে চ্যালেঞ্জ জানাতে পারতেন। আর বয়সভিত্তিক দলে অসাধারণ পারফরমেন্সের কারণে বার্সেলোনার বিগ নেম যেমন পেদ্রি, ফেরমিন লোপেজ এবং দানি ওলমোর সাথে নিয়মিত তুলনা করা হচ্ছিল এই ফার্নান্দেজকে। বার্সেলোনা মরিয়া হয়ে শেষ মুহূর্তের চেষ্টা চালিয়ে গেছে। স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং বার্সা বোর্ড ফার্নান্দেজকে বোঝানোর শেষ চেষ্টা করছে। তবে ফার্নান্দেজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি কোনো বিতর্ক ছাড়াই সুন্দরভাবে বিদায় নিতে চান। তিনি লা মাসিয়ার প্রতি কৃতজ্ঞ, কিন্তু নিজের ক্যারিয়ারের স্বার্থে তিনি এই কঠিন পথে বেছে নিয়েছেন বলে জানা গেছে। 2022 সালে বার্সেলোনায় যোগ দেওয়া ফার্নান্দেজ প্রি সিজনে এশিয়া সফরে হ্যান্সি ফ্লিকের মন জয় করেছিলেন। বার্সেলোনার জার্সি গায়ে তার শেষ ম্যাচটি ছিল গত 2রা ডিসেম্বর অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে স্পটিফাই ক্যাম্প নোতে, যেখানে তিনি রাফিনার পরিবর্তে শেষ 15 মিনিট খেলেছিলেন। ফার্নান্দেজের জন্ম 12 জানুয়ারি 2008 সাল, অর্থাৎ বর্তমানে এই প্লেয়ারের বয়স মাত্র 18 বছর। তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নাম্বার 10 অথবা নাম্বার 8 পজিশনে খেলেন। বার্সেলোনায় যোগ দিয়েছিলেন লা মাসিয়া একাডেমিতে 2022 সালে। তার রিলিজ ক্লজ মাত্র 6 মিলিয়ন ইউরো। বর্তমান বাজার মূল্য প্রায় 15 থেকে 20 মিলিয়ন ইউরো। 2025-26 সিজনে মূল দলের হয়ে তিনি মোট ম্যাচ খেলেছেন 5টি, লা লিগায় ম্যাচ খেলেছেন 4টি এবং চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ খেলেছেন 1টি। মোট খেলার সময় পেয়েছেন মাত্র 148 মিনিট। ফার্নান্দেজ একটি অ্যাসিস্ট করেছেন। তার পাসিং অ্যাকুরেসি 89%, যা একজন মিডফিল্ডারের জন্য অত্যন্ত চমৎকার।
বার্সার হয়ে তার সর্বশেষ ম্যাচ ২রা ডিসেম্বর ২০২৫ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। সামনের কয়েক বছরেই বোঝা যাবে দ্রো ফার্নান্দেজের এই বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত সঠিক ছিল নাকি ভুল ছিল। এর আগেও দেখা গেছে অনেক তরুণ প্রতিভাবান খেলোয়াড় টাকা লোভে পড়ে বার্সেলোনা ক্লাব ছেড়ে চলে গিয়েছে, কিন্তু ভবিষ্যতে তাদের আর কোনো ক্যারিয়ারে বিল্ড আপ হয়নি, তাদের আর কোনো নামডাক কখনোই শোনা যায়নি। অর্থাৎ আপনি বার্সেলোনা ক্লাব ছাড়ছেন তো আপনি হারিয়ে যাচ্ছেন, একথা নিঃসন্দেহেই বলা যায়। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।